আসসালামু আলাইকুম। মেডিকেল অ্যাসপিরেন্টদের খুব কমন একটা প্রশ্ন হইল যে, "ভাইয়া মেডিকেলে চান্স পাওয়ার জন্য এক্সট্রা রাইটারের ইনফো কি পড়তেই হবে?" দি অ্যান্সার ইজ নো। মেডিকেলে চান্স পাওয়ার জন্য তোমাকে যে এক্সট্রা রাইটারের ইনফো পড়তেই হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। যদি তুমি পড়তে পারো, তাইলে ভালো। এখন যদি তুমি আমাকে কোয়েশ্চেন আস্ক করো যে, "ভাইয়া আপনি কি এক্সট্রা রাইটারের ইনফো পড়ছিলেন?" হ্যাঁ, আমি এক্সট্রা রাইটারের ইনফো পড়ছিলাম। আমি এক্সট্রা রাইটার হিসেবে আলিম স্যারের বই ফলো করতাম। বাট আমি আসলে লাভে লাভ কোনো কিছুই করতে পারিনি মেডিকেল ভর্তি পরীক্ষায়। কেন পারি নাই সেটারও একটা মজার ইতিহাস আছে, এটা তোমাদের সাথে একটু শেয়ার করি। এইচএসসি 22 ব্যাচ যখন মেডিকেল ভর্তি পরীক্ষা দিছিল, তাদের বেলা ৬টা প্রশ্ন ছিল আলিম স্যারের বই থেকে। অর্থাৎ ৬টা এমসিকিউ ছিল, যেটা আজমল স্যার এবং হাসান স্যারের বইয়ে ছিল না। ঠিক আছে? সো আমার ইমিডিয়েট সিনিয়র ব্যাচ মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন আসছে আলিম স্যারের বই থেকে। সো আমি ছিলাম 23 ব্যাচ। সো আমিও সুন্দর মতন আলিম স্যারের বই পড়ে গেছিলাম। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আমাদের বেলা প্রশ্ন করছে আজিবুস স্যারের বই থেকে। এখন আমাদের বেলা বায়োলজি কোয়েশ্চেনের 5টা প্রশ্ন ছিল, যেগুলো আসলে আজমল স্যার এবং হাসান স্যারের বই ছিল না, আজিবুস স্যারের বইও ছিল। কিন্তু আমি তো আজিবুস স্যারের বই পড়ে যাইনি। আল্টিমেটলি আমি 5টার একটাও ঠিক দাগায় আসতে পারিনি। সো খুব প্যাথেটিক। ওকে? এখন কেউ যদি আসে আমাকে আরও জিজ্ঞাসা করে যে, "ভাইয়া আপনি কি এক্সট্রা রাইটারের ইনফো পড়া সাজেস্ট করেন?" দি অ্যান্সার ইজ ইয়েস। আমি পড়া সাজেস্ট করি। কেন করি? এটার একটাই কারণ, সেটা হলো কনফিডেন্স। আমি যখন মেডিকেল ভর্তি পরীক্ষায় বসছি, আমাদের বেলা কিন্তু কোয়েশ্চেন খুবই হার্ড হইছে। গত 7 বছরের মধ্যে সবথেকে লোয়েস্ট, সবথেকে লোয়েস্ট বললে ভুল হবে, গুরুচান্ডালি দোষ হচ্ছে। সবথেকে কম কাটমার্ক ছিল আমাদের বেলায়, অর্থাৎ এইচএসসি 23 ব্যাচের বেলায় মেডিকেল ভর্তি পরীক্ষার কাটমার্ক ছিল 64.5 অ্যান্ড এর থেকে লোয়েস্ট কাটমার্ক ছিল এইচএসসি 18 ব্যাচের বেলায়। তাদের বেলা কাটমার্ক ছিল হলো 54.5 বা যতদূর খেয়াল পড়ে 53.5। অর্থাৎ যেবার আমি পরীক্ষা দিছি 23 ব্যাচ, সেইবার কাটমার্ক ছিল 64.5, গত 7 বছরের মধ্যে সবথেকে কম। আর মেডিকেলের ইতিহাসে গত 10 বছরের ইতিহাসে সবথেকে কম ছিল যখন আমার ভাই এস এম আনাস ফেরদৌস এক্সাম দিছিল মেডিকেল ভর্তি পরীক্ষায়। ঠিক আছে? সো আমাদের বেলা কিন্তু কোয়েশ্চেন যথেষ্ট হার্ড হয়েছিল। তুমি ভাবে দেখো, গত বছর কাটমার্ক ছিল কিন্তু 74.5 আর আমাদের বেলা কাটমার্ক ছিল হলো 64.5। 10 মার্কের ডিফারেন্স ছিল। সো কোয়েশ্চেন যথেষ্ট হার্ড ছিল। ইভেন বায়োলজি কোয়েশ্চেনও যথেষ্ট হার্ড ছিল। এই যে 5টা প্রশ্নের কথা বললাম, 5টা এমসিকিউ আজিবুস স্যারের বই থেকে ছিল। এগুলো আমি জীবনে চোখেও দেখিনি। বাট তাও আমার মধ্যে একটা কনফিডেন্স ছিল যে আমি যেহেতু আজমল স্যার এবং হাসান স্যারের বই ভালো মতন পড়ছি, সাথে আমি এক্সট্রা রাইটারের ইনফোও পড়ছি, তার মানে আমি এতটুকু শিওর যে যেই প্রশ্ন আমি পারতেছি না বায়োলজির, এই প্রশ্ন কমসে কম আমার সেন্টারে অন্য কেউ দাগাইতে পারতেছে না। সো এই কনফিডেন্সটা থাকার কারণে আমি কিন্তু প্রশ্ন দেখে ভয় পাই যাইনি। অনেক স্টুডেন্ট করে কি, যে পরীক্ষার হলে ভয় পায়, ভুলভাল দাগায় দিয়ে আসে অ্যান্ড আল্টিমেটলি তারা চান্সটা মিস করে। সো এই কনফিডেন্সটা যদি কেউ চায়, তাহলে আমি বলি যে, "বাবা তুই এক্সট্রা রাইটার ইনফো পড়তে পারিস।" তবে এক্ষেত্রে পূর্ব শর্ত হলো তাকে আজমল স্যার এবং হাসান স্যার ভালো মতন পড়া থাকতে হবে। তারপর সে যদি চায় এক্সট্রা রাইটারের ইনফো পড়তে পারে। এখন কেউ যদি আসে বলে, "ভাইয়া আজমল স্যার এবং হাসান স্যারের বই কতটুকু ভালো পারা উচিত?" আমরা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ এক্সট্রা রাইটার ইনফো পড়বো। ধরো তোমার উদ্ভিদ সাহিত্যতত্ত্বের উপর এক্সাম কালকে। তুমি যদি আসে আমাকে বলতে পারো, "ভাইয়া আমি উদ্ভিদ সাহিত্যতত্ত্ব চ্যাপ্টারটা পড়ছি, আপনি আমার এখন এক্সাম নেন, আমি 100 মার্কের একটা পরীক্ষায় 90 থেকে 95 পাবো যদি আপনি কোয়েশ্চেন করেন হাসান স্যারের বই থেকে।" তাহলে আমি বলতে পারি যে, "বাবা তাহলে তুই এখন এক্সট্রা রাইটার ইনফো পড়।" ওকে? সো পূর্ব শর্ত হইল যে তাকে আজমল স্যার এবং হাসান স্যারের বই ভালো মতন পারা থাকতে হবে। 90 to 95% দক্ষতা আনতে হবে এই 2টা বইয়ের উপর, এই 2টা বইয়ের চ্যাপ্টারের উপর। এরপর সে হলো কি করবে? সে চাইলে এক্সট্রা রাইটার ইনফো পড়তে পারে ফর কনফিডেন্স। এই কনফিডেন্সটা আসলে দরকার আছে। আর যদি পরীক্ষার হলে যদি লাক ভালো থাকে, আমার বেলা লাক খারাপ ছিল, 2-3টা এমসিকিউ যদি তুমি ঠিকও দাগা দিয়ে আসতে পারো, তাহলে কিন্তু আল্টিমেটলি লাভ তোমার। হয় পজিশন আগাবে, পাশাপাশি তোমার চান্স পাওয়ার পসিবিলিটিও বাড়বে। ঠিক আছে? এখন সবথেকে বড় প্রশ্ন যে, "ভাইয়া এক্সট্রা রাইটার ইনফো আমরা কিভাবে পড়ব?" আমরা এক্সট্রা রাইটার ইনফো পড়ব চ্যাপ্টার ওয়াইজ যদি কেউ পড়তে চায়। ওকে? অনেকে দেখবা, অনেক প্ল্যাটফর্ম তোমাদের এই চিকন, চিকন বই দিবে। এখানে নাকি এক্সট্রা রাইটারের যতগুলো এক্সট্রা রাইটার আছে সবার ইনফো এখানে দেওয়া আছে এই চিকন, চিকন বইয়ে। বাট এটা আসলে টোটাল স্ক্যাম। আমার কথা বিশ্বাস না হলে তোমার সিনিয়র ভাইয়া আপুদের কাছ থেকেও বইটা নিয়ে আসবা। নিয়ে আসে দেখবা যে ওখানে 50 to 60% ইনফো আগে থেকে আজমল স্যার এবং হাসান স্যারের বইয়ে আছে। এটা জাস্ট একটা গিমিক। ওকে? সো আমরা পড়বো চ্যাপ্টার ওয়াইজ পড়বো অ্যান্ড নিজে, নিজে এক্সট্রা রাইটার ইনফো পড়বো। সো এক্ষেত্রে আমি তোমাদের আমার টেকনিকটা শিখাই দিচ্ছি। এই টেকনিক ফলো করে আমি
এক্সট্রা রাইটার ইনফো লাস্ট স্টেজে আসে 5 থেকে 6 মিনিট লাগবে। ট্রাস্ট মি, তোমারও এক্সট্রা রাইটার ইনফো পড়তে 5 থেকে 6 মিনিট লাগবে যদি তুমি আমার টেকনিকটা ফলো করো। সো আমরা চ্যাপ্টার ওয়াইজ পড়বো। কীভাবে পড়বো? ধরো তোমার কালকে প্রাণীবিজ্ঞানের সমন্বয় এবং নিয়ন্ত্রণ এই চ্যাপ্টারটার উপর এক্সাম। তুমি কি করবা? সুন্দর মতন আজমল স্যারের দাগানো বইটা ভালো মতন পড়লা, মুখস্থ করলা, লিখে লিখে মুখস্থ করলা। ওকে, ভালো কথা, আমার সমন্বয় এবং নিয়ন্ত্রণ আজমল স্যারের বই পড়া হয়ে গেল। এরপর সাথে সাথে তুমি তোমার পছন্দের এক্সট্রা রাইটারের বই নিয়ে বসে যাবা। ধরো যে তুমি আলিম স্যার নিয়ে বসে গেলা। তো যেহেতু তুমি একটু আগেই আজমল স্যারের বইয়ের সমন্বয় এবং নিয়ন্ত্রণ চ্যাপ্টারটা খুব ভালো মতন পড়লাম, তোমার তো খেয়াল আছে যে আজমল স্যারের বইয়ে কী কী আছে। এরপর তোমার কাজ হচ্ছে সাথে সাথে আলিম স্যারের বইটা নিয়ে একটা রিডিং দেওয়া। রিডিং দেওয়ার টাইমে দেখবা কিছু ইনফো আছে যেগুলো শুধুমাত্র আলিম স্যারের বইয়ে আছে, আজমল স্যারের বইয়ে নাই। পাশাপাশি ওই ইনফোগুলো ইম্পর্টেন্ট, সব ইনফো কিন্তু দাগানো যাবে না। যেগুলো ইম্পর্টেন্ট অ্যান্ড আজমল স্যারের বইয়ে নাই, তোমার কাজ হচ্ছে বইয়ের মধ্যে শুধুমাত্র সেগুলো এইভাবে নিচে দাগ দেওয়া। এরপর আবার যখন তুমি রিভাইজ দিতে যাবা তখন দেখলা যে তোমার আজমল স্যারও পড়া হয়ে গেল। এরপর যেহেতু তুমি সুন্দর মতন যেগুলো ইনফো আমরা আজমল স্যারের বইয়ে নাই কিন্তু আলিম স্যারের বইয়ে আছে, এই ইনফোগুলো যেহেতু তুমি দাগাই নিছো, তোমার এগুলো রিভাইজ দিতে সর্বোচ্চ 5 থেকে 6 মিনিট লাগবে। কেন 5 থেকে 6 মিনিট লাগবে এটাও আমি তোমাদের বলে দিই। বাংলাদেশের যে কোনো দুইটা রাইটারের বায়োলজি বই যদি তুমি নাও, সেটা হোক আজিবুর স্যার, সেটা হোক মাজেদা ম্যাডাম, সেটা হোক আলিম স্যার, সেটা হোক আজমল স্যার, সেটা হোক হাসান স্যার, সবারই 80 to 85% ইনফো সেম। ওকে, সবারই 80 to 85% ইনফো সেম। 20 to 15% ইনফো হলো আমার ডিফারেন্ট। এই 20 to 15% ইনফোর মধ্যে শুধুমাত্র 10% ইনফো আছে যেগুলো আসলে ইম্পর্টেন্ট, যেখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। সো তোমার কাজ হচ্ছে শুধুমাত্র সেগুলোই দাগানো, বুঝছো? তাহলে তোমার এরপরে বার যখন তুমি চ্যাপ্টার ওয়াইজ প্রিপারেশন বা পেপার ফাইনাল বা সাবজেক্ট ফাইনাল বা আবার যখন পড়তে যাবা, তোমার আজমল স্যার সুন্দর মতন পড়ে নিলা, বই খেলে শুধু আলিম স্যারের ও কয়েকটা ইনফো দেখে নিলা, খুব ইজি হয়ে গেল না? বাট এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা হলো আমি তোমাদের বলি যে এটা না অনেক বেশি টাইম কনজিউমিং, অর্থাৎ অনেক বেশি টাইম খায়। হ্যাঁ, ধরো যে তোমাকে আজমল স্যার পড়া হইলো, এরপর যখন তুমি আলিম স্যার নিয়ে বসবা পুরোটা রিডিং দিবা, রিডিং দিতে দিতে ইম্পর্টেন্ট ইনফোগুলো দাগাবা, এটা করতে আসলে টাইম লাগে। আমিও করতাম, আমার ক্ষেত্রে পিনিক বেশি ছিল, আমিও সুন্দর মতন টাইম নিয়েই দাগাইতাম। আবার অনেকে তোমাদের মধ্যে বুঝো না যে আসলে কোনটা ইম্পর্টেন্ট না। বাট তুমি যদি ইম্পর্টেন্ট ইনফো বাদ দিয়ে যেগুলো ইম্পর্টেন্ট না সেগুলো দাগাও, আলটিমেটলি কোনো লাভ নেই, কারণ ওগুলো থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসবে না। তোমার কাজ হচ্ছে শুধুমাত্র ইম্পর্টেন্ট ইনফোগুলো দাগানো। সো এই দুইটা প্যারার কারণে আসলে এই রেগুলারিটিটা মেনটেন করা হয় না। যে আমি একটা চ্যাপ্টার পড়লাম, আমাদের কিন্তু শুরুতে চ্যাপ্টার ওয়াইজই এক্সাম হয়, একটা চ্যাপ্টার পড়লাম, এই চ্যাপ্টারের এক্সট্রা রাইটার ইনফোগুলো পড়ে ফেলি। সো এটা যেহেতু অনেক বেশি টাইম খায়, পাশাপাশি তোমরা অনেকে বুঝো না ইম্পর্টেন্ট কোনটা আর কোনটা ইম্পর্টেন্ট না। সো এই কারণে তোমরা এটা মাঝপথে বাদ দিয়ে দাও। আমিও মাঝপথে বাদ দিয়ে দিয়েছিলাম, তারপর আবার শুরু করছিলাম। এইটার সলিউশন হিসেবে আমরা আমাদের হালকেনস্টাইনের মেডিকেল কোর্সে ইউনিভার্সাল পিডিএফ আনছি। সো ইউনিভার্সাল পিডিএফে আসলে কি আছে ভাই দেখো, এখানে মেনলি আমাদের এই যে আজমল স্যারের বই সুন্দর মতন দাগানো আছে, খুব ভালো কথা। পাশাপাশি দেখো আমরা টপিক ওয়াইজ এক্সট্রা রাইটারের সব থেকে ইম্পর্টেন্ট যে ইনফোগুলো আছে ওগুলো কিন্তু লিখে দিছি। তার মানে এখানে দেখো আরও লিখছি, যতগুলো রাইটার আছে ওই রাইটারগুলো সব থেকে ইম্পর্টেন্ট ইনফোগুলো কিন্তু আমরা লিখে দিছি। অর্থাৎ এই একটা রাইটারের বই পড়লে তোমার দাগানো বই পড়া হয়ে যাচ্ছে, তুমি বইটাও দাগা নিলা, সাথে সাথে যদি তুমি লিখে নাও তাহলে আরও ভালো, না লিখলেও সমস্যা নেই। তুমি যখন চ্যাপ্টার ওয়াইজ বা পেপার ফাইনাল এক্সাম দিবা তখন যদি তুমি শুধুমাত্র এই লেখাগুলো পড়ো, প্রত্যেকে বেশি সময় লাগবে? বেশি সময় লাগবে না, সর্বোচ্চ 6 থেকে 10 মিনিট, আর মুখস্থ করতে 10 থেকে 20 মিনিট যখন তুমি প্রথমবার পড়বা। সো এখানে কিন্তু মেইন বইও দাগানো আছে, এক্সট্রা রাইটার ইনফো কিন্তু আমার দেওয়া আছে, যতগুলো রাইটারের সব থেকে ইম্পর্টেন্ট ইনফোগুলো দেওয়া আছে, ঠিক আছে? এখন তোমাদের আরেকটা মজার জিনিস দেখাই, দেখো আমরা কিন্তু এই যে মানবদেহের প্রতিরক্ষা চ্যাপ্টারটার ইউনিভার্সাল পিডিএফ দেখাচ্ছি। আমরা জানি যে আমরা যদি একটু এরিয়া মার্কিং করি বা কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করি তাহলে দেখবো যে এই চ্যাপ্টারটার সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হইল আমার টিকা আর হলো অ্যান্টিবডি এবং অনাক্রম্যতা। সো এই টিকা রিলেটেড অন্যান্য বইয়ে যে সকল উদাহরণ আছে ওই সকল উদাহরণও কিন্তু আমরা ছক আকারে লিখে দিছি তোমাকে। তারপর দেখো এখানে আমার অনাক্রম্যতা বা অ্যান্টিবডি নিয়ে আমার আলিম স্যারের বইয়ে কী কী ইনফো আছে এগুলো কিন্তু এখানে দিয়ে দিচ্ছে, কিন্তু পুরো অংশটা আমরা অ্যাড করে দিয়েছি, যেহেতু এই অংশ থেকে বিগত বছরের মেডিকেল ভর্তি পরীক্ষা সব থেকে বেশি প্রশ্ন আসছে, এগুলো কিন্তু আলিম স্যারের বইয়ের অংশ। অর্থাৎ তুমি যখন এই বইটা এই পিডিএফটা পড়লা
অর্থাৎ তোমার বই দাগানো হয়ে গেল। এরপর যদি তুমি শুধুমাত্র একবার যেগুলা জিনিস আমরা লিখে দিছি এগুলো যদি একবার রিডিং দাও, পাশাপাশি যে যতটুকু জিনিস আমরা অ্যাড করছি এতটুকু যদি পড়ো, তোমার কি একটা চ্যাপ্টারে আর কিছু পড়া বাকি থাকে? আর কিন্তু কোনো কিছু পড়া বাকি থাকে না, ঠিক আছে? সো তোমরা চাইলে আমাদের মেডিকেল কোর্সে ভর্তি হতে পারো। এখন এটাতে আমাদের 40% ডিসকাউন্ট চলতেছে। সো দেরি না করলে এনরোল করো। আর মেন্টরশিপের জন্য তা আমি আর আমার ভাই আসি, আমাদের কিন্তু আলাদা ডেডিকেটেড টেলিগ্রাম গ্রুপও আছে। সো এই ইউনিভার্সাল পিডিএফ কিন্তু আমাদের এবারে মেডিকেল কোর্সের একদম গেম চেঞ্জার, অ্যান্ড এটা কিন্তু আমরা নিজেরা বানাইছি, অ্যান্ড সব থেকে ইম্পর্টেন্ট ইনফোগুলো কিন্তু অ্যাড করে দিছি। সো যখন তুমি একটা চ্যাপ্টার পড়া হইলো, ধরো যে সে টু সে তোমার সমন্বয় এবং নিয়ন্ত্রণ চ্যাপ্টারটা তোমার পড়া হয়ে গেছে, কালকে এটার পর এক্সাম, শুধুমাত্র পিডিএফটা বের করে যেগুলো তথ্য আমরা লিখে দিছি ওগুলো যদি একবার পড়ে ফেলো, আবার যদি বইয়ে লিখে নাও, তোমার কিন্তু আর কিচ্ছু পড়া বাকি থাকে না। ওকে, সো এটা কিন্তু মেডিকেল অ্যাডমিশনের ক্ষেত্রে একটা গেম চেঞ্জার। আর যদি কোর্সে ভর্তি না হয় তাইলে একটু সময় নষ্ট করে আমি যেভাবে বললাম এইভাবে করো, দেখবা যে কাজে দিবে। আমি নিজে এই কাজটা করছিলাম, বাট যেহেতু অনেক বেশি টাইম কনজিউমিং, ফাঁকিবাজির সম্ভাবনা অনেক বেশি থাকে। এখন আমরা একটু ফাঁকিবাজ স্টুডেন্টদের নিয়ে কথা বলবো, ঠিক আছে, যারা একটু ফাঁকিবাজ আছে। হ্যাঁ, সো ফাঁকিবাজদের মধ্যে অনেকে বলতে পারো যে ভাইয়া আমি এক্সট্রা রাইটারের ইনফো পড়বই না, আপনি যা বলেন বলেন, আমি জীবনও পড়বো না। ঠিক আছে, ইটস ওকে, ফাইন, ভেরি গুড। এখন তাহলে ভাই আমাকে কিছু উপায় দেন যেন বেয়ার মিনিমাম এক্সট্রা রাইটার ইনফো আমার পড়া হয়ে যায়, অর্থাৎ যেটুকু না হইলেই নয় এতটুকু যেন আমার পড়া হয়ে যায়। এক্ষেত্রেও আমি তোমাদেরকে একটা ফাঁকিবাজি বিদ্যা বলতেছি। দেখবা যে প্রতিটা চ্যাপ্টারের শেষে শুধুমাত্র আমার আজমল স্যার এবং হাসান স্যারের বই বাদ দিয়ে, হাসান স্যারের বইয়ের সারাংশ অল্প থাকে, আজমল স্যারের বইয়ের সারাংশ অল্প থাকে, কিন্তু অন্যান্য রাইটার যেমন হলো আমার মাজেদা ম্যাডাম, আবার আলিম স্যার, ইনাদের বইয়ের শেষের দিকে না অনেক বড় করে সারাংশ থাকে, ওখানে কিন্তু অনেক ইম্পর্টেন্ট ইনফোগুলো কিন্তু ওনারা দিয়ে দিছে। সো তোমরা যদি এই সারাংশটা পড়তে পারো তাইলেই কিন্তু বেয়ার মিনিমাম এক্সট্রা রাইটারের ইনফো পড়া হয়ে যায়। ঠিক আছে, এখন এটারও আমি ইম্পর্টেন্স বলি। এইচএসসি 22 ব্যাচ, সরি এইচএসসি 21 ব্যাচ যখন মেডিকেল ভর্তি পরীক্ষা দিছিল, তাদের বেলা মাজেদা ম্যাডামের সারাংশ থেকে সরাসরি প্রশ্ন কমন ছিল। কয়টা প্রশ্ন কমন ছিল? তাদের বেলা সরাসরি 4টা প্রশ্ন কমন ছিল এই মাজেদা ম্যাডামের সারাংশ থেকে। সো তুমি যদি এই সারাংশগুলো পড়তে পারো তাহলে কিন্তু তোমার বেয়ার মিনিমাম পড়া হয়ে যায়। আবার যেহেতু বিগত বছর মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন আসছে এরকম জায়গা থেকে, আমিও পড়ছিলাম, যদি পড়ো লাগ ভালো থাকলে কিন্তু তুমিও 4টা এমসিকিউ দাগায় দিয়ে আসতে পারবা। এখন তোমাদের আর একটা মজার জিনিস দেখাই। আমাদের ইউনিভার্সাল পিডিএফে যেমন আমরা মেইন বই দেখাইছি, এক্সট্রা রাইটারের সব থেকে ইম্পর্টেন্ট ইনফোগুলো লিখে দিছি, তুমি দেখো এই সামনে গেলে তুমি পাবা হলো এই সারাংশগুলো। আমরা কিন্তু ওই সারাংশগুলোও অ্যাড করে দিছি তোমাদেরকে। এই যে আমার অনুশীলনীগুলোও দেওয়া আছে, পাশাপাশি আমার সারাংশগুলোও দেওয়া আছে। ঠিক আছে, এই যে আমার সারাংশ, আমার আলিম স্যারের সারাংশ, আমার মাজেদা ম্যাডামের সারাংশ। সো এই পিডিএফের মধ্যে আমরা এগুলো অ্যাড করে দিছি। যদি তোমরা কোর্সে ভর্তি না হও কমসে কম বন্ধুদের কাছ থেকে ছবি তুলে নিয়ে আসবা, বাট এটা কিন্তু একদম বেয়ার মিনিমাম। ওকে, সো এই পিডিএফটার মধ্যে কিন্তু সব আছে, তোমার এক্সট্রা রাইটার ইনফোগুলো আমরা দিয়ে দিয়েছি, এক্সট্রা রাইটারের যে সারাংশ আছে ওগুলোও দিয়ে দিয়েছি, যেগুলো একদম বেয়ার মিনিমাম পড়তেই হবে। পাশাপাশি আমার বায়োলজির জন্য যে কয়টা অনুশীলনী পড়া লাগে ওই অনুশীলনের এমসিকিউগুলোও কিন্তু আমরা দিয়ে দিছি। সো এই একটা পিডিএফ যদি তুমি পড়ো তাহলে কিন্তু তোমার আর কিছুই পড়া বাকি থাকে না, একদম একটা চ্যাপ্টারের উপর ফুল কমপ্লিট প্রিপারেশন হয়ে যায়। তো ভিডিওটা এই পর্যন্তই। তোমরা চাইলে আমার ফেসবুক আইডি SM আরাফাত ফেরদৌস এটা ফলো করতে পারো। আর থাকো, টাটা।